অদ্ভুত ছবি আপনাদের দেখাবো। যখন হাসপাতালে আপনারা যান শরীর খারাপ নিয়ে বা অসুস্থতা নিয়ে, সেই মুহূর্তে আপনারা ওষুধ পান, চিকিৎসক ডাক্তারবাবু বা নার্স তিনি সেই ওষুধ আপনাদের হাতে তুলে দেন। আচ্ছা, নিরাপত্তা রক্ষীকে ওষুধ দিতে দেখেছেন কখনো? দেখা গেল, এবং সেই ছবি আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে গিয়ে দেখলেন। সারপ্রাইজ ভিজিট করছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। আপনারা জানেন তিনি যখন তখন না বলেই যে কোনো হাসপাতালে, স্বাস্থ্যকেন্দ্রে তিনি পৌঁছে যাচ্ছেন, সেখানকার পরিকাঠামো তিনি দেখছেন। ছবিটা দেখুন একবার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি পৌঁছে যান হাসপাতালে সারপ্রাইজ ভিজিট, এবং সেখান থেকে তিনি ফেসবুক লাইভও করেন। সেই লাইভের ছবি তুলে ধরছে আপনাদের সামনে সেই ভিডিও। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাঞ্জন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি একাধিক হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে সারপ্রাইজ ভিজিট করেছেন, কিন্তু একেবারে যে ছবি আজ তিনি গিয়ে দেখলেন যে নিরাপত্তা রক্ষী তিনি ওষুধ দিচ্ছেন, এটা নজিরবিহীন ঘটনা। একদমই তাই। হাসপাতালে চিকিৎসা পরিষেবা এবং পরিকাঠামোর বাস্তব চিত্র খতিয়ে দেখতে আজকে তিনি 3টে হাসপাতালে গিয়েছিলেন। প্রথমে তিনি যান ইন্দিরা মাতৃ ও শিশু কল্যাণ হাসপাতালে পাইকপাড়া এলাকায়। সেখানে গিয়ে একটা অদ্ভুত দৃশ্য তার চোখের সামনে ধরা পড়ে, যে দেখা যায় সেখানে নিরাপত্তা রক্ষী ওষুধ দিচ্ছেন। এবং যখন তাকে স্বাস্থ্যমন্ত্রী জিজ্ঞেস করেন যে তিনি কে, তখন তিনি তার পরিচয় দেন। তখন তিনি তাকে বলেন যে তাকে নাকি সুপার এই নির্দেশ দিয়েছেন, এবং শুনে স্বাস্থ্যমন্ত্রী খুবই বিরক্ত হন এবং তিনি বলেন যে অবিলম্বে এই জিনিস বন্ধ করতে হবে। এবং নিরাপত্তা কর্মীকে তিনি ওষুধ দিচ্ছেন, পাশাপাশি তিনি আরো কয়েকটি জিনিস এই হাসপাতালে তিনি দেখেছেন, যে মানসিক স্বাস্থ্য পরিষেবার চিকিৎসক সপ্তাহে মাত্র একদিন আসেন, বাকি দিনগুলো তিনি আসেন না। মেডিকেল ল্যাবে টেকনিশিয়ান থাকলেও সেখানে কোনো ল্যাব নেই, অথচ কর্মী আছে। এবং প্রায় 8 বছর ধরে এই পরিস্থিতি চলছে, এবং হাসপাতালের পুরো বিভিন্ন ঘরে ময়লা আবর্জনা জমে রয়েছে। তারপরে হাসপাতালের মধ্যে ডেঙ্গির আতুর ঘর তৈরি হয়েছে। এইসব নিয়ে স্বাস্থ্যমন্ত্রী 48 ঘন্টার সময় প্রথমে দিয়েছিলেন, তারপরে 7 দিনের সময় আরো বাড়িয়ে 7 দিনের সময় দিয়ে বলেছেন 7 দিনের মধ্যে এই জিনিসগুলো বন্ধ করে 7 দিনের মধ্যে তার কাছে রিপোর্ট আসবে, রিপোর্ট তিনি নেবেন, তারপরে তিনি পরবর্তী পদক্ষেপ করবেন। বস্তুত স্বাস্থ্যমন্ত্রী এই ঘটনায় বেশ বিরক্তই হয়েছেন, এবং তিনি বলেন যে এরকম নানা রকম আচমকা বিভিন্ন জায়গায় যে তিনি যাচ্ছেন, তাতে এরকম অসংখ্য জিনিস ধরা পড়ছে, এবং সেগুলো সবগুলো ঠিকঠাক করে সুষ্ঠু স্বাস্থ্য ব্যবস্থা মানুষকে দেওয়াই তাদের লক্ষ্য। দেবাঞ্জন, ধন্যবাদ তোমায়। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য শুনবো আমরা, কি বলেছেন তিনি আজ। পরিষ্কার পরিচ্ছন্নতার সাংঘাতিক অভাব। 2 নম্বর হচ্ছে বেডের অভাব রয়েছে, আরও বেড দেওয়া যায়, ওপরে একটা ফ্লোর আছে সেটা ইউটিলাইজ নয়, ভাঙা বেড রাখা আছে। 3 নম্বর রেডিওলজিস্ট রিটায়ার করে গেছে, ম্যান পাওয়ারের কম আছে, সেটা আমরা দেখব। পেডিয়াট্রিক্সে মাত্র 2 জন ডাক্তারবাবু আছে বা শিশু রোগের, তার জন্য আমরা দেখব যে যে জায়গায় চিকিৎসকের অভাব আছে আমরা সেখানে চিকিৎসক দেব, পরিষেবা যাতে ব্যাহত না হয়। একটি লিফট খারাপ আছে সেটা বলে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব যেগুলো আছে সেগুলো আমরা পূরণ করে দিচ্ছি। যেখানে যেখানে আমি পাচ্ছি সেগুলো সব বন্ধ করছি। পুরনো ব্যাধিটা তো আমি ইতিহাস পাল্টাতে পারবো না, হ্যাঁ সেটা তো হয়ে গেছে, আর যেন না হয় সেটাই দেখছি। ওরা গরিব লোক নিয়েছিলেন, আমি কাউকে দোষারোপ করবো না, ঠিক আছে, এর জন্য শাস্তির কিছু নেই। নিয়েছেন, জমানা বদলে গেছে, নীতি বদলে গেছে, আমরা ওই নীতিতে চলি না। আমাদের যে নীতি অনুযায়ী আমাদের এখানে কেউ চারানা পয়সা দেবেন না কোনো পরিষেবার জন্য। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কি কথা, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আমরা টাকা নেবও না, টাকা নিতে দেবও না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।